হ্যাঁ, শুরু করি। তাহলে আমরা এখন দেখব গ্যালোভ্যানোমিটারকে কিভাবে অ্যামিটার এবং ভোল্টমিটারে রূপান্তর করা যায়। এদিকে দেখো তো, গ্যালভানোমিটারকে দেখা গেলে বইল গ্যালভানোমিটারকে দেখা যাচ্ছে, বলো তো মিম। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, গ্যালভানোমিটারকে অ্যামিটার এবং ভোল্টমিটারে রূপান্তর। ভোল্টমিটারে রূপান্তর, হেডিং দাও, খাতা না বসো। তাহলে গ্যালভানোমিটারকে, যাকে লেখাটা একটু চিকন হয়ে গেছিল, গ্যালভানোমিটারকে অ্যামিটার ও ভোল্টমিটারে রূপান্তর, এটাই হচ্ছে আমাদের হেডিং। ঠিক আছে। তাহলে গ্যালভানোমিটার কি একটু যদি আমরা দেখি, গ্যালভানোমিটার এই লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ। একটু বড় করেন। আচ্ছা। আচ্ছা, দেখো, বৈদ্যুতিক যে সার্কিট, বৈদ্যুতিক যে যন্ত্র, খুব ছোট পরিমাণ, খুব খুব হয়ে গেছে, ছোট পরিমাণ বিদ্যুৎ শনাক্ত করতে পারে এবং পরিমাপ করতে পারে, এবং পরিমাপ করতে পারে। তাহলে দেখো ভাই, গ্যালভানোমিটার কি করতে পারে? খুব ছোট পরিমাণ বিদ্যুৎ, যদি একবারে স্বল্প পরিমাণে হয়, যেটা দ্বারা অ্যামিটার দ্বারা মাপা সম্ভব না বা কোনো বিক্ষেপণই দেখাবে না, তারপরেও খুব হালকা পরিমাণ যদি কারেন্ট যায়, গ্যালভানোমিটারের কাঁটা তাও কিন্তু বিক্ষেপণ দেখাবে। এই জন্য বৈদ্যুতিক যে যন্ত্র খুব ছোট পরিমাণ বিদ্যুৎ শনাক্ত করতে পারে এবং পরিমাপ করতে পারে তাকে গ্যালভানোমিটার বলা হয়। ঠিক আছে। আচ্ছা, দুই লেখা দেখা যাচ্ছে, বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে গ্যালভানোমিটার তাহলে কেমন কারেন্ট পরিমাপ করতে পারে? সেই কারেন্টটা যদি এরকম হয় মিলি অ্যাম্পিয়ার, অথবা মিলি অ্যাম্পিয়ারের চেয়ে ছোট যদি কারেন্ট হয়, এরকম যদি মাইক্রো অ্যাম্পিয়ারে হয়, সেই কারেন্টও পরিমাপ করতে পারে হচ্ছে আমাদের গ্যালভানোমিটার। ঠিক আছে। তো গ্যালভানোমিটারের মধ্যে যে বিদ্যুৎ পরিবহন হয় গ্যালভানোমিটারের মধ্যে সেটাকে আইজি বলা হয়। তাই গ্যালভানোমিটার যেহেতু জিতে গ্যালভানোমিটার, জিএল ভিও এনও এমইটি আর গ্যালভানোমিটার, তাহলে আইজি মানে হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে যে কারেন্ট কি হয় বলো তো ভাই, প্রবাহিত হতে পারে সর্বোচ্চ। তাহলে এই আইজির পরিচয় কি? এটাই হচ্ছে সর্বোচ্চ। এই পরিমাণ যদি বিদ্যুৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়, এটাই সর্বোচ্চ পরিমাপ করতে পারে এবং তখন গ্যালভানোমিটারে কাটা সর্বোচ্চ বিক্ষেপণ দেখায়। তাহলে আইজির পরিচয় একটু লেখো, বুঝা গেছে? এই কারেন্ট, এই বিদ্যুৎ গ্যালভানোমিটারের মধ্যে মিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হলে গ্যালভানোমিটারে কাটার সর্বোচ্চ বিক্ষেপণ দেখায় বা সর্বোচ্চ পাঠ দেয়।
লেখা হয়েছে? সবার লেখা হয়েছে ভাই? লেখা হলে একটু বলো। জয় লেখা হয়েছে? তাহলে কি আইজি মানে এই বিদ্যুৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হলে গ্যালভানোমিটারের কাটার সর্বোচ্চ বিক্ষেপণ দেখায় বা সর্বোচ্চ কি দেয় বলো তো ভাই? পার্ট দেয়। বুঝতে পারছো? তাহলে গ্যালভানোমিটারের পার্টটা কিভাবে দেয় একটু যদি আমি দেখাই, এরকম দেখো গ্যালভানোমিটারের এই যে ডিটেলস দেখালাম না ভাই, এগুলা হচ্ছে পরের অধ্যায়ে আসে, ঠিক আছে? এমনি দেখালাম এরকম একটা ওই যে কাটা আর কি, এর মধ্যে মনে করো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, মনে করো এখানে কয়েল আছে, কয়েল, ঠিক আছে? এই জায়গায় একটা কাটা থাকে, এরকম স্কেল দাগানো থাকে, এরকম দেখো এটা এখানে থাকে, মনে করো এই অন্য একটা কালার দিই, তাহলে এখানে মনে করো 0 মিলি অ্যাম্পিয়ার, এটা মনে করো হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। এই গ্যালোমিটার মনে করো সর্বোচ্চ এখানে আছে মনে করো 10 মিলি অ্যাম্পিয়ার। এই 10 মিলি অ্যাম্পিয়ার সর্বোচ্চ পরিমাপ করতে পারে। এখান থেকে একটা কাটা থাকবে, কাটা, এই কাটা সর্বোচ্চ এখানে পাঠ যাবে। এটা 0-র দিকে হতে পারে, এটা 5 মিলি অ্যাম্পিয়ার হতে পারে, কিন্তু এর মধ্যে দিয়ে যদি কত হয় বলো তো ভাই? কত মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় বলো তো? 10 মিলি অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে এখানে আইজি মানে কত? আইজি মানে হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। এটাই সর্বোচ্চ পরিমাপ করতে পারে এই গ্যালভানোমিটার। বুঝতে পারছো? তাহলে সর্বোচ্চ পাঠ কোথায় দেখাবে? এখানে দেখাবে না কাটা 10, এর বাইরে কি আর যেতে পারবে? যেতে পারবে না তো, কারণ এখানে আছেই 10, এর বাইরে তো এখানে সর্বনিম্ন হবে 0, 0 থেকে কত পর্যন্ত আছে বলো তো ভাই? 10 পর্যন্ত। মাঝামাঝি আছে কত বলো তো ভাই? 5। বুঝতে পারছো? এই তোমরা কি বুঝলা? আচ্ছা, তো গ্যালভানোমিটারের পরের পেজে তো আমরা চলে যাই। এখন দেখো তো ভাই, এবার হেডিং দাও অ্যামিটার। অ্যামিটার তাহলে অ্যামিটার কি হবে? যে ডিভাইস বৈদ্যুতিক কারেন্ট পরিমাপ করে, তাহলে যে যন্ত্রাংশ দ্বারা বিদ্যুৎ পরিমাপ করা হয় প্রবাহের তাকে কি বলা হয় বলো তো ভাই? অ্যামিটার বলা হয়। কয়জন আছো? তাহলে লাগো অ্যামিটার। তাহলে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়। এখন আমরা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করে না এইভাবে, এদিকে দেখো তো। তাহলে কি করি? এই যে মনে করো এই একটা সার্কিট দিলাম আর কি, এরকম একটা সার্কিট, এই জায়গায় মনে করো রোধ আছে হচ্ছে আর, এবং এই যে তারের সাথে অ্যামিটার লাগানো হয় হচ্ছে ভাই, আমি যদি বলি তোমাদের, এই তারের সঙ্গে অ্যামিটার লাগানো হয় হচ্ছে সিরিজে অ্যামিটার। এর মধ্যে দিয়ে বিদ্যুৎ এসে কি হবে? যে পরিমাণ বিদ্যুৎ আসছিল সেই পরিমাণ বিদ্যুৎ এখানে হচ্ছে ব্যাক আসবে। তখন আমরা বলি যে অ্যামিটারের পার্ট আসছে, মনে করো সাপোজ অ্যামিটারের পার্ট হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে কত বিদ্যুৎ প্রবাহ হলো বলো তো ভাই? এই পার্টটাকে পরিমাপ করবো, কত বিদ্যুৎ প্রবাহ হচ্ছে পরিমাপ করবো কি দ্বারা বলো তো? অ্যামিটার দ্বারা। তাহলে হচ্ছে অ্যামিটার কি করা হয় বলো তো? বর্তনীতে সবসময় কিসে লাগানো হয় বলো? সিরিজে লাগানো হয়। লাগো। তাহলে অ্যামিটার বর্তনীতে সবসময় সিরিজে লাগানো হয়। ঠিক আছে? তাহলে সিরিজে লাগানো হয়। লেখা হয়েছে? মিম একটু আওয়াজ দিও। ভাই লিখছি লাস্ট লাইনটা। আচ্ছা, তাহলে অ্যামিটার বর্তনীতে সবসময় কিসে লাগানো হয়? সিরিজে। যে সিরিজে লাগাইছি দেখতে পাইছো? উপরে সার্কিট একটু দেখো, এগুলো উঠাও। তো অ্যামিটার কি করা হয়? যেহেতু সিরিজে লাগানো হয়, এইদিকে দেখো, কারণ অ্যামিটারের মধ্যে দিয়ে তো আর বেশি কারেন্ট পাস হতে পারবে না। এর আগে দেখালাম কত বলো তো সর্বোচ্চ? যে যে গ্যালভানোমিটারটা নিয়েছিলাম, গ্যালভানোমিটার দিয়ে কিন্তু অ্যামিটার তৈরি করা হয়,
ঠিক আছে, তৈরি করার প্রসেস আমি পরে দেখাচ্ছি, আগে এগুলা সিম্পল লিখলাম। আই ইজ ইকাল টু অনলি লিখছিলাম কত 10 মিলি অ্যাম্পিয়ার, মনে আছে? তার প্রশ্ন হচ্ছে ভাই এটা তো আপনি দেখালেন গ্যালভানোমিটার, হ্যাঁ গ্যালভানোমিটার দিয়েই তৈরি করা হয় ভোল্টমিটার আর অ্যামিটার। এখন আমরা আসি অ্যামিটারে, কিভাবে তৈরি করা হয় একটু পরে আসতেছি। তাহলে এখন আমরা যদি এরকম একটা সার্কিট নিয়ে এদিকে দেখো, এখন যদি তোমাদের আমি বলি মনে করো এই যে বিদ্যুৎ যাচ্ছে এরকম, এখানে আছে 100 মিলি অ্যাম্পিয়ার বা 1000 মিলি অ্যাম্পিয়ারে 1 সমান সমান 1 অ্যাম্পিয়ার, বড় মানের একটা বিদ্যুৎ পাঠাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কত মানের বিদ্যুৎ পাঠাচ্ছি? বড় একটা মানের বিদ্যুৎ পাঠাচ্ছি। এখন অ্যামিটার তো লাগানো হয় ভাই কিভাবে বলো তো? অ্যামিটার লাগানো হয় কি? অ্যামিটার মানে হচ্ছে এইভাবে, এইদিকে দেখো, তখন করা হয় কি, অ্যামিটার কিসে লাগানো হয়েছিল বলো তো? বত্তরিতে কিসে লাগানো হয়েছিল? সিরিজে না? তো সিরিজে হলে ভাই কি রাস্তা কয়টা থাকবে বলো তো? বিদ্যুৎ যাওয়ার রাস্তা কয়টা? একটা রাস্তা। ঠিক আছে, মিম কয়জন আছে এখন? 5 জন। আচ্ছা, কথা বলবা তো, একজনে কথা বলো, বেশি জন বলার দরকার নাই। তাহলে এখন এক অথবা দুইজনে বলো। জুই শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা কথা বলো, এদিকে দেখো মিম জুই কথা বলো, সবাই প্রশ্ন জিজ্ঞেস করবা, সমস্যা নাই। অ্যামিটার লাগানো হয় কোন দিক দ্বারা বলো তো ভাই? বর্তনীতে কি সিরিজে না? সিরিজ মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের রাস্তা একটা। এখন প্রশ্ন হচ্ছে অ্যামিটার বানানো হয় গ্যালভানোমিটার দিয়ে, কি দ্বারা বানানো হয়? গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার যদি আমি এখানে নিই, এদিকে দেখো এখানে গ্যালভানোমিটার নিলাম, তাহলে কেমন হবে জিনিসটা? এদিকে দেখো, এইখানে এরকম কুণ্ডলী থাকবে, কুণ্ডলীর সাথে কি থাকবে একটা বলো তো? এই যে কাঁটা থাকবে, কাঁটা যে এভাবে চলে যাবে। কিন্তু এর তো ভাই ধারণ ক্ষমতা সর্বোচ্চ বিদ্যুৎ পরিমাপ করবে তো 10 মিলি অ্যাম্পিয়ার, এর চেয়ে যদি বেশি হয়ে পুড়ে যাবে। এই গ্যালভানোমিটার থাকবেই না, তুমি অ্যামিটার তৈরি করতে পারবে না। তখন কি করা হয়, এই বেশি মানের যে বিদ্যুৎ আছে, যাতে এই গ্যালভানোমিটারের কুণ্ডলীটা যাতে বেশি বিদ্যুতের যাওয়ার ফলে পুড়ে না যায়, এই জন্য এই সাইটে একটা ছোট্ট মানের রোদ লাগানো হয়, স্মল। রোদ যত কম হবে তাহলে কি ম্যাক্সিমাম বিদ্যুৎ এদিক দিয়ে চলে যাবে না? তাই কিছু বিদ্যুৎ যাবে কার মধ্যে দেয় বলো তো ভাই? গ্যালভানোমিটারের মধ্যে দেয়। এই যে এটা যাবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, সর্বোচ্চ যেতে পারবে 10, এর চেয়ে বেশি না। তাহলে বাকি সব বিদ্যুৎগুলো কোন দিকে যাবে বলো তো? 990 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ কোন দিক দিয়ে যাবে? এই যে দিক দিয়ে পাস হয়ে চলে যাবে, যায় আবার এই জায়গায় কত হবে বলো তো ভাই? দেখো এই দিক থেকে যায় এই জায়গায় আবার কত হবে? 1000 না? বুঝিছো? এই জায়গায় যে আবার কত হবে? 1000। এই জন্য একটা এখানে শান্ট ব্যবহার করা, শান্ট। এই শান্টের বৈশিষ্ট্য কি? ভেরি ভেরি স্মল রেজিস্ট্যান্স, মানে খুব ছোট মানের রোধ ব্যবহার করা হয়। এই জায়গায় খুব ছোট মানের রোধ ব্যবহার করা হয়, খুব ছোট মানের রোধ ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে খুব ছোট মানের রোধ কি করা হয়? ব্যবহার করা হয়। কেন এখানে ছোট মানের রোধ ব্যবহার করা হলো বলো তো ভাই? এইদিকে দেখো, গ্যালভানোমিটারের যে কুণ্ডলী সর্বোচ্চ বিদ্যুৎই পরিমাপ করতে পারে 10 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু আমরা পরিমাপ করতে চাই বিদ্যুৎ যাচ্ছে কত? যখন বিদ্যুৎ পরিমাপ করবে সাইডে লাগাচ্ছে মনে করো সার্কিটে, সাপোজ এখানে মনে করো 1000 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, উপরে একটা কাটা দিলাম, সাপোজ মনে করো কত বিদ্যুৎ প্রবাহিত হয় বলো তো ভাই? এই জায়গায় 1000 মিলি অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটার দিয়ে অ্যামিটার বানানো হয়, তাহলে এখন দেখো তো ভাই 1000 মিলি অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে বিদ্যুতের রাস্তা তো একটাই, তাহলে এই দিক দিয়ে যদি যাইতে লাগে অ্যামিটারের মধ্যে, কুণ্ডলীর মধ্যে দেয় যেরকম, এটা মনে হয় অ্যামিটার ভাই, এই পুরোটা মানেই হচ্ছে অ্যামিটার। ঠিক আছে, এই যে শান্ট সহ এই গ্যালভানোমিটার, এই পুরাটাকে বলা হয় অ্যামিটার। পুরাটাকে কি বলা হয়? অ্যামিটার। বুঝতে পারছো? অ্যামিটার। তো অ্যামিটারের কার্য কি? এই যে এটা মেন রাস্তা, কিন্তু এই যে এটা মেন রাস্তা, এই যে আই বিদ্যুৎ যায়নি, এখানে কি বিদ্যুৎ গেছে বলো তো ভাই? আই। আই বিদ্যুৎ এই দিক দিয়ে যাবে, যাওয়ার ফলে এখানে যাবে হচ্ছে আইজি, আর এই উপরে দেওয়া যাবে হচ্ছে আই মাইনাস আইজি। এটা মানে হচ্ছে আই মাইনাস আইজি গ্যালভানোমিটারে বাদ দিলে। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ভাই, এই গ্যালভানোমিটারের কুণ্ডলী মাত্র যাইতে পারে এর মধ্যে বিদ্যুৎ 10 মিলি অ্যাম্পিয়ার, এর চেয়ে বেশি গেলে এটা পুড়ে যাবে। এই জন্য সিরিজ, এখন দেখো তো এর সমান্তরালে একটা শান্ট লাগানো হয়। এই শান্টের এখানে বৈশিষ্ট্য হচ্ছে অ্যামিটার যখন বানাবা, এই শান্টের রোধ হতে হবে খুব ছোট মানের,
তাহলে বাধা যেহেতু এখানে কম হলে সব ম্যাক্সিমাম বিদ্যুৎ এই দিক দিয়ে পাস হয়ে চলে যাবে, এর মধ্যে তো কম বিদ্যুৎ যাবে, তখন এটা কি নিরাপদ থাকবে। বুঝতে পারছো মেকানিজম? কে বুঝতে পারেনি বলো? যদি বুঝতে না পারো আমি আবার দেখাই দেবো, কি কথাই বলে না তো কেউ। বুঝতে পারছি ভাইয়া। আমি আরেকবার দেখাচ্ছি, এদিকে দেখো। মেন ডিটেলস কি এখানে অনেকে বুঝতে পারে না, এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি। না ফোন থেকে চলে গেছো সবাই। ভাই এখানে থাকবে, এটা হচ্ছে অ্যামিটার। বিদ্যুৎ পরিমাপ করা হয়, কি পরিমাপ করা হয়? অ্যামিটার লাগানো হয় কি বলো তো ভাই, লাইনের সাথে কিভাবে লাগানো হয় বলো? লাইনের সাথে লাগানো হয় সিরিজ অনুসারে। এই জায়গাতে বিদ্যুৎ যাচ্ছে মনে করো, সাপোজ এই ধরে নাও এটা হচ্ছে অ্যামিটার। তো অ্যামিটারের মধ্যে আবার কি থাকে, এদিকে দেখো, এটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটার, এই অ্যামিটারের মধ্যে এখানে যেটা থাকে সেটা লাল দেখাচ্ছি। এখানে থাকে আবার অ্যামিটার কি দেওয়া তৈরি হয়, এটা হচ্ছে গ্যালভানোমিটার। ভাই এটা কি বলতো? গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার জি দিলাম। এই গ্যালভানোমিটারের সাথে একটা শান্ট লাগানো থাকে কম মানের রোধ, এই দুইটা মিলা হয়ে হচ্ছে অ্যামিটার। বুঝিছো? তাহলে আমি যদি বলি ভাই অ্যামিটারের এই যে শান্ট যেটা লাগানো থাকে সেটা কিসে লাগানো থাকে? প্যারালালে। কিন্তু অ্যামিটার কিভাবে লাগানো হয় বলো তো ভাই? এই পুরাটা অ্যামিটার এই পর্যন্ত অ্যামিটার বিদ্যুতের লাইনের সাথে লাগানো হয় কিভাবে? সিরিজে। মনে থাকবে? এমসিকিউ না বুঝোনি এখনো? তাহলে কি বললাম, এদিকে একটু ভালো করে দেখা। হ্যাঁ বলো। ভাই আমরা কথা বলতে কি কোনো প্রতিধ্বনি শোনা যাচ্ছে? প্রতিদ্বন্দ্বী মানে তোমরা হচ্ছে ইয়ে দেয় কথা বলতেছো, ওই মাইক্রোফোন দিয়ে কথা বলতেছে, হেডফোন দিয়ে না তো আমি তো না। এখন শোনা যায়নি, তখন শোনা যাচ্ছিল তো। আর মানে আমি কথা বললে ওরকম শোনা ক্লাস যাচ্ছে। যখন করবা দরজা লাগাই দিয়ে ক্লাস করবা, কাউকে ঢোকার দরকার নাই, ঢোকানোর দরকার নাই। কেউ না কিন্তু এই কথাটা আমার কাছে শুনে লাগছে। আচ্ছা এখন হয়নি, এদিকে দেখো ভাই। এই যে এটা হচ্ছে পুরোটা অ্যামিটার। অ্যামিটার কি কি দ্বারা তৈরি হয়েছে বলো তো? একটা হচ্ছে কি গ্যালভানোমিটার, আর এর সাথে প্যারালালে একটা কি লাগানো থাকে? শান্ট। এই পুরাটা অ্যামিটার। বুঝতে পারছো অ্যামিটার কতটুক? এই 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 পুরাটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটারের ভিতরে কি কি থাকে বলো তো? বিদ্যুৎ লাইনের সাথে লাগানো থাকে কিভাবে? এতটুকু অ্যামিটার বিদ্যুৎ লাইনের সাথে লাগানো থাকে, এটা সিরিজ না বলো তো? এর মধ্যে তো একটা রোধ আছে। এবং এই যে অ্যামিটারের মধ্যে কি থাকে বলো তো? একটা গ্যালভানোমিটার থাকবে, গ্যালভানোমিটারের সাথে একটা শান্ট থাকবে। শান্টের বৈশিষ্ট্য হচ্ছে প্যারালালে লাগানো থাকবে, যাতে ম্যাক্সিমাম বিদ্যুৎ এই শান্টের মধ্যে দিয়ে চলে যায়। এই রোদের মানটা কম হবে, এই শান্টের এসের মান কম হলে সব বিদ্যুতের দিক দিয়ে চলে যাবে না? আর গ্যালভানোমিটারের মধ্যে আমি তখন কত বললাম রেঞ্জ? আমি তোমাদের বোঝার জন্য বললাম 10 মিলি অ্যাম্পিয়ার মনে করো। এখন তুমি বিদ্যুৎ পরিমাপ করতে চাও 1 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার মানে কত মিলি অ্যাম্পিয়ার বলো? 1000 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ভাই দেখো তো, এই যে অ্যামিটারের মধ্যে ঢুকলাম, এই পুরাটা অ্যামিটার, এই গ্যালভানোমিটারের মধ্যে তো কত যাবে বলো তো? ওই 10ই যাবে। এই শান্টটা তাহলে কত যাবে বলো? 900 কত 90 মিলি অ্যাম্পিয়ার। এই জন্যে এই শান্টের মানটা কি হতে হয় বলো তো? এই যে শান্টের রোধটা খুব ছোট হতে হবে, যাতে সব বিদ্যুতের দিক দিয়ে যায়। এটা কি ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এমসিকিউ লেখা নাও ভাই। এখানে দেখো অ্যামিটার লাগানো হয় কিভাবে বলো তো? অ্যামিটার বৈদ্যুতিক লাইনের সাথে সিরিজ ভাবে লাগানো হয়। সাথে শ্রেণীতে লাগানো হয়। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে অ্যামিটারের মধ্যে এই গ্যালভানোমিটারের সাথে অ্যামিটারের মধ্যে কয়টা পার্টস আছে বলো তো ভাই? অ্যামিটারের মধ্যে দুইটা না? একটা আছে কি বলো তো ভাই? গ্যালভানোমিটার। আর একটা কি আছে বলো তো? শান্ট। ওই যে রোধকে বলা হয় শান্ট। এই দুইটা জিনিসই আছে। এই দুইটা দ্বারাই কি করছি? অ্যামিটার তৈরি করেছি। তবে শান্ট গ্যালভানোমিটারের সাথে কিভাবে আছে বলো তো? প্যারালালে। এই গ্যালভানোমিটারের কিন্তু নিজস্ব রোধ আছে। গ্যালভানোমিটারের নিজস্ব রোধ আছে, আর শান্ট তো একটা রোধই, কারণ এখানে কুণ্ডলী পেছানো আছে, তার যেহেতু পেছানো আছে রোধ থাকবে না? তাহলে এই যে গ্যালভানোমিটারের রোধ যদি আমি কি ধরি বলো তো ভাই? এই যে জি ধরি, আর শান্টের রোধ যদি এস ধরি, তাহলে এই দুইটা রোধ কিসে আছে? প্যারালালে নাই? নাহলে আবার দেখাচ্ছি, এই যে দেখো উপরে দেখো, এই যেটা হচ্ছে গ্যালভানোমিটার। এখানে গ্যালভানোমিটারের সাথে এটা গ্যালভানোমিটারের রোধ জি,
আর এখানে লাগানো আছে শান্ট। শান্টের সাথে গ্যালভানোমিটার কিভাবে লাগানো আছে বলো তো? প্যারালালে। কিসে? প্যারালাল। প্যারালালে। ঠিক আছে, তাহলে কিন্তু এই টোটালটা মিলা কিন্তু অ্যামিটার। এই যে এইভাবে যদি গোল দাগ দিই, এই গ্যালভানোমিটার প্লাস শান্ট মিলে আবার হয়ে গেল কি বলো তো? এই গোল যে দাগ দিলাম এর নাম কি এখন দিতে পারবো বলো? অ্যামিটার। বুঝিছো অ্যামিটার কার জন্য কি? একটা থাকবে শান্ট, একটা থাকবে কি? গ্যালভানোমিটার। এই জায়গায় একটা কাটা থাকবে, তুমি যেরকম বিদ্যুৎ যাবে এটা পরিমাপ করে তোমাকে দেখাবে যে এত দিল পার্ট। দেখো না ওই যে কাটা দিয়ে বিদ্যুৎ পরিমাপ করা হয়। তাহলে এই অ্যামিটারটা বৈদ্যুতিক লাইনের সাথে কিভাবে লাগানো হয় বলো তো? সিরিজে বা সিরিজে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অ্যামিটারের মধ্যে শান্ট আর গ্যালভানোমিটারের সাথে শান্ট কিভাবে লাগানো হয় বলো তো? প্যারালালে। তাহলে অ্যামিটারের মধ্যে, অ্যামিটারের ভিতর, ঠিক আছে, অ্যামিটারের ভিতর শান্ট গ্যালভানোমিটারের সাথে লাগো, গ্যালভানোমিটারের সাথে শান্টকে, গ্যালভানোমিটারের সাথে শান্টকে কিভাবে লাগানো হয় বলো? এই দেখো, এই যে গ্যালভানোমিটারের শান্টকে কিসে লাগানো হয়? প্যারালালে। ঠিক আছে, এই তোমাদের ফোনে ফোন দিচ্ছে না আমার ফোনে গো? খারো। ঠিক আছে, আমার ফোনে তো না। আচ্ছা আমি দেখতেছি। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই শান্টের মান কি হতে হবে? শান্টের মান, শান্টের রোধের মান এখানে কি হতে হবে? খুব ছোট হতে হবে। মান খুব কি হবে? ছোট হতে হবে। বুঝিছো? তাহলে এই জিনিস মনে থাকবে ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, পরের পেজে যাবো। হ্যাঁ যান। এখন দেখো তাহলে কি কাহিনী ঘটলো দেখতে পাইছো? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছিল কিন্তু কত বলো? আবার আমি এই যে নেক্সট পেজে আসলাম ভাই, এই যে প্রিভিয়াস পেজে একটু ভালো করে দেখো ভাই, এই জিনিসটা একটু কনসেপ্ট লাগবে। দেখো আমি কিন্তু এই অ্যামিটার দ্বারা কত বিদ্যুৎ পরিমাপ করতেছি, কয় অ্যামিটার, কত অ্যাম্পিয়ার বলো তো? 1 অ্যাম্পিয়ার না? কিন্তু গ্যালভানোমিটারের মধ্যে যাচ্ছে কত সর্বোচ্চ বলো? 10 মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? আর বাকি 5 হয়ে চলে যাচ্ছে শান্ট দ্বারা। কিন্তু আমি গ্যালভানোমিটার দেখে পার্ট দেখাচ্ছে কত অ্যাম্পিয়ার বলো? গ্যালভানোমিটার কিন্তু আমার পার্ট দেখাচ্ছে 1 অ্যাম্পিয়ার, কিন্তু আসলে গ্যালভানোমিটারের মধ্যে যাচ্ছে কত অ্যাম্পিয়ার বলো? 10 মিলি অ্যাম্পিয়ার মাত্র। তাহলে এইভাবে পার্টটা হচ্ছে কিভাবে একটু যদি দেখি, এদিকে দেখো নেক্সট পেজে। ভাই আমি চিত্র দেখালাম, এদিকে দেখো গ্যালভানোমিটার। ঠিক আছে, দেখা যায় যে গ্যালভানোমিটার আর আমরা প্রকৃত কত পার্ট নিচ্ছি দেখো তো? প্রকৃত পার্ট ভাই গ্যালভানোমিটারে আমরা কিছুক্ষণ আগেই দেখালাম, গ্যালভানোমিটার মাপতেছিল মাত্র, গ্যালভানোমিটারের মধ্যে যাচ্ছিল 10 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু আমরা বিদ্যুৎ পরিমাপ করতেছিলাম কত বলো তো? 1000 মিলি অ্যাম্পিয়ার না? কারণ বা 1 অ্যাম্পিয়ার ভাই, তারের মধ্যে যাচ্ছিল 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, কিন্তু গ্যালভানোমিটার তো মাপতে পারে কত? 10 মিলি অ্যাম্পিয়ার। বাকিগুলা কোন দিক দিয়ে পাস হয়ে চলে যাচ্ছিল বলো তো? শান্ট দিয়ে পাস হয়ে চলে যাচ্ছিল না? তাহলে আমি যদি কোনো বিদ্যুতে দেখো তো 5 মিলি অ্যাম্পিয়ার পরিমাপ করি, এখন এই গ্যালভানোমিটার সর্বোচ্চ পরিমাপ করতে পারে 1 অ্যাম্পিয়ার, কিন্তু গ্যালভানোমিটারের মধ্যে দেওয়া যায় 10 মিলি অ্যাম্পিয়ার সর্বোচ্চ। 10 মিলি অ্যাম্পিয়ার গেলে তখন বোঝা যায় যে হ্যাঁ এখানে বিদ্যুৎ আছে কত বলো তো? মূল বিদ্যুৎ 1 অ্যাম্পিয়ার। এখন যদি গ্যালভানোমিটারের মধ্যে দেওয়া যায় 10 মিলি অ্যাম্পিয়ার না যায় 5 মিলি অ্যাম্পিয়ার যায়, তখন গ্যালভানোমিটার কি পাঠ দেবে জানো? যে আমার মধ্যে দেখুন 500 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বা পয়েন্ট কত? 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বুঝতে পারছো? হুম, কথা জি ভাইয়া।
তাহলে এখন দেখো এদিকে দিলাম, এটা হচ্ছে গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারের এই যে কি করা থাকে বলতো ভাই, অ্যামিটার দেখাচ্ছি কিন্তু শান্ট লাগানো থাকে কিভাবে, প্যারালালে না সিরিজে? প্যারালালি। প্যারালালে। এই যে দাগালাম, মূল বিদ্যুৎ যাচ্ছে আই। এখন গ্যালভানোমিটারের মধ্যে যেটা যাবে সেটা আমরা পরিমাপ করব কি দ্বারা? গ্যালভানোমিটারের মধ্যে তো সর্বোচ্চ বিদ্যুৎ যেটা যাবে সেটা হচ্ছে আইজি। তাহলে ভাই এদিকে যদি গ্যালভানোমিটারের মধ্যে তো বিদ্যুৎ আইজি যায়, মূল বিদ্যুৎ আই হলে এই দিকটা কত যাবে বলো? আই মাইনাস কত হবে? আইজি। আইজি। বুঝতে পারছো? আর এটার নাম দিলাম হচ্ছে শান্ট। শান্টের মান হবে স্মল, ভেরি ভেরি স্মল, খুব ছোট। এই যে অ্যামিটারে এই শান্টের রোধ হবে খুব ছোট, খুব কি ছোট মানের। ঠিক আছে? তাহলে এখন দেখো তো ভাই, আমরা যেটা করতে পারি, ভাই তোমাদের বহুবার পড়াইছি, এখন যদি আসা বলো যে ভাই এটা বুঝলাম না, ভাই দেখো তো প্যারালালে দুইটাই গ্যালভানোমিটারের নিজস্ব রোধ, গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি ধরলাম, এই গ্যালভানোমিটারেরও নিজস্ব রোধ থাকে, ঠিক আছে? তাহলে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি ধরলাম, মিটারের রোধ, রোধ কি ধরলাম বলো তো ভাই? জি। আর প্রশ্ন হচ্ছে জি আর এস কিসে আছে? দুইটা রোধ প্যারালালে না সিরিজ আছে বলো? এস আর জি কিসে আছে? প্যারালালি। মো বলো তো কিসে আছে? দেখো ফোন থেকে ঘুমাই গেছে। ঘুমাইনি, আজান হচ্ছে। তাহলে দেখো, আচ্ছা ঠিক আছে বন্ধ করো। এখানে দেখো তো প্যারালালে থাকলে কি বিদ্যুৎ সেম না ভোল্টেজ সেম বলো তো দুই প্রান্তের? মনে আছে? এটা এ বিন্দু দিলাম মনে করো, আর এটা বি বিন্দু দিলাম, তাহলে কি হবে? এই শান্টের এই মাথার বিভব আর জি এর এই মাথার বিভব এবং শান্টের এই মাথা দুইটার বিভব পার্থক্য সেম, দুইটারই বিভব পার্থক্য কি হবে? সেম। তাহলে দেখো তো ভাই, শান্টের যে বিভব পার্থক্য হবে গ্যালভানোমিটারের বিভব পার্থক্য সেম, গ্যালভানোমিটারের বিভব পার্থক্য সেম। কেন? এটা কিসে আছে এরা বলো তো? প্যারালালে। ভাই এদিকে দেখো, এই শান্টের এই মাথার সঙ্গে গ্যালভানোমিটারের এই মাথা এক জায়গায় আছে, এই প্রান্ত। আর বিভব যদি এই প্রান্তের বিভব ধরি ভি, আর বি প্রান্তের বিভব যদি ধরি জিরো। আর প্রশ্ন হচ্ছে শান্টের, তাহলে বিভব পার্থক্য কত হবে? এই প্রান্তের বিভব ভি, এই প্রান্তের বিভব জিরো, তাহলে বিভব পার্থক্য ভি মাইনাস জিরো ভি। এবার গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে বলো তো? এই পাশে ভি, এই পাশে জিরো, তাহলে বিভব পার্থক্য সেম না শান্টের এবং গ্যালভানোমিটারের? আচ্ছা, তাহলে এখন দেখো তো ভাই শান্টের দেখাচ্ছি, শান্টের মধ্যে কত বিদ্যুৎ গেছে বলো আমাকে? এই বিভব পার্থক্য কত হবে? আমরা জানি ভি ইকাল টু আই আর, ভি ইকাল টু আই আর। এটা কার সূত্র? ওহমের সূত্র। তাহলে এখন দেখো তো এই দুই প্রান্তের মধ্যে শান্টের বিভব কত হবে? এই শান্টের রোধ হচ্ছে এস, এর মধ্যে বিদ্যুৎ গেছে আই মাইনাস আইজি। তাহলে এখন কি লিখতে পারি? এস ইন্টু আই মাইনাস আইজি। এবার গ্যালভানোমিটারের বিভব পার্থক্য কত হবে? গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি, গ্যালভানোমিটারের মধ্যে তো বিদ্যুৎ গেছে মাত্র আইজি, এই তো বিভব পার্থক্য। এখন আমরা দেখব শান্ট কত লাগে, শান্টের মান বের করবো শান্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শান্ট ইকাল টু হবে হচ্ছে জি ইন্টু আইজি ডিভাইডেড বাই আই মাইনাস আইজি। একটু ভালোভাবে যদি লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, এস ইকাল টু উপরে দিলাম হচ্ছে আইজি মাইনাস আই মাইনাস আইজি ইন্টু জি, জি সাইডে থাকা মানে উপরেই গুণ হয়, এই আমরা পাইলাম। ঠিক আছে, সূত্র লেখো। এখানে পরিচয় হচ্ছে এস মানে হচ্ছে শান্ট, সবগুলো লিখে দিই। এস মানে হচ্ছে শান্ট, শান্টের রোধ যেটা খুব ছোট হয়, শান্টের রোধ। আই মানে হচ্ছে মূল বিদ্যুৎ প্রবাহ,
মূল বিদ্যুৎ প্রবাহ। এরপরে আসি হচ্ছে আইজি, মানে হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ। প্রবাহিত বিদ্যুৎ। জি মানে হচ্ছে গ্যালভানোমিটারের কুণ্ডলীর রোধ। গ্যালভানোমিটারের কুণ্ডলীর রোধ। ঠিক আছে, তোমরা আসো লাইনে না গেছো? আছি আছি। কয়জন আছে এখন? 5 জন। আচ্ছা, তোলা হলে বলবা যে ভাই তোলা হয়েছে, এখন সরণ। আমি হ্যাঁ হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কোশ্চেন 1 লেখো। লেখো কোশ্চেন 1। কোশ্চেন 1 লেখো। 10 রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারের 10 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটার 5 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহী সর্বোচ্চ বিক্ষোভণ দেয়। আমরা কিভাবে এটাকে 0 থেকে 5 অ্যাম্পিয়ার রেঞ্জের অ্যামিটারে রূপান্তর করতে পারি? রেঞ্জের অ্যামিটারে রূপান্তর করতে পারি। ঠিক আছে, প্রশ্ন তোলো। প্রশ্ন ওটা না হলে বলবা। তাহলে 10 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারের 5 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহে সর্বোচ্চ বিক্ষোভণ দেয়। মানে গ্যালভানোমিটারের মধ্যে যাই হচ্ছে সর্বোচ্চ 5 মিলি অ্যাম্পিয়ার, এর চেয়ে বেশি যাওয়া সম্ভব না। কিন্তু আমরা সর্বোচ্চ কত দেখো তো, সর্বনিম্ন 0 থেকে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করব। কিন্তু মজার বিষয় হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে যে যায় মাত্র 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কীভাবে এই অ্যামিটারে রূপান্তর করব? ভাই শান্টের মান যত কমবে বিদ্যুৎ সবগুলো ওই পারে পাশে চলে যাবে, তত বেশি এই যে তোমার গ্যালভানোমিটারের মধ্যে তত কম বিদ্যুৎ যাবে, দিয়ে বিক্ষোভণ দেখাবে। এখন আমরা যাই মেন অঙ্কতে। তোলা হয়েছে সবার? হ্যাঁ। আচ্ছা, তাহলে সরে সরে গেলাম। এদিকে দেখো তো ভাই, কি বলছে এখানে ডাটা কালেক্টরি। এই রোধ কত, গ্যালভানোমিটারের রোধ কি দ্বারা প্রকাশ করেছিলাম? জি দ্বারা, জি। গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 10 ওহম। কারণ প্রশ্ন হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে তো সর্বোচ্চ কত বিদ্যুৎ যায়, আইজির মান কত বলা আছে এখানে বলো? 5 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ যায় সর্বোচ্চ। এবং আমরা পরিমাপ করতে চাই কত বলো তো, মেন বিদ্যুৎ লাইনে সর্বোচ্চ কত বিদ্যুৎ থাকবে? এখন দেখো 0 থেকে কত পর্যন্ত ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার না? পরিমাপ করতে চাই কত? 5 অ্যাম্পিয়ার। তো
ঠিক আছে? জি। তাহলে আমি আবার দেখালাম, এইদিকে দেখো, এই যেটা হচ্ছে গ্যালভানোমিটার, মনে করো এটা হচ্ছে গ্যালভানোমিটার, এই দিক দিয়ে লাইন আসলো, মেন বিদ্যুতের লাইন এই দিক দিয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে গ্যালভানোমিটার তো মাপতে পারে ভাই মাত্র, এর ধারণ ক্ষমতাই হচ্ছে এর চেয়ে বেশি হলে কয়েল পুড়ে যাবে, গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে, কয়েল কাটা যাবে। সর্বোচ্চ মাপতে পারে কত? মাত্র 5 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু মেন বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ কত আছে, সর্বোচ্চ কত পরিমাপ করতে হবে বলো তো? 5 অ্যাম্পিয়ার। এখন কি উপায় ভাই, 5 যদি এর মধ্যে যায় গ্যালভানোমিটার থাকবে? এর ভিতরে যে কুণ্ডলী ছিল না, গ্যালভানোমিটারের ভিতরে কি ছিল, এরকম কুণ্ডলী ছিল না, পাকানো, এবং একটা কাটা ছিল তো এইভাবে, এই কাটা তো বিক্ষেপণ দেয়, এই জায়গায় পাট দেয় এভাবে, এই জায়গায় মিটার বসানো থাকে, তাই না? হ্যাঁ। এটা 0, 1, 2, মনে করো এটা 3, 4, এই সর্বোচ্চ 5 পরিমাপ করতে হবে মনে করো। তো কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে দেখো ঝামেলা কোথায় বেঁধে গেছে, মেন বিদ্যুৎ যায় হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আমার পরিমাপ করতে হবে, কিন্তু গ্যালভানোমিটারের মধ্যে তো সর্বোচ্চ 5 মিলি অ্যাম্পিয়ার গেলে এই গ্যালভানোমিটার একবারে যে 5 এসে বসে থাকে, এই যে 5-এ এর চেয়ে আর কাটা ঘোরার জায়গা নাই। কিন্তু তারপরে আর একটা সমস্যা হচ্ছে, গ্যালভানোমিটারের মধ্যে যদি 5 মিলি অ্যাম্পিয়ারের বেশি যায়, ওই গ্যালভানোমিটারই পড়ে যাবে। তাহলে এখানে কি করতে হয়, এই জায়গায় প্যারালালে একটা কি লাগানো হয়, কম রোধ বিশিষ্ট শান্ট। কি লাগানো হয়? কম রোধ বিশিষ্ট শান্ট। তাহলে কি হবে ভাই, এখান দিয়ে আইজি যাবে, বাকি যে কারেন্ট এই দিক দিয়ে পাশে চলে যাবে, কারণ এই শান্টের মান খুব কম, রোদের মান কম হলে সব বিদ্যুৎ এই দিক দিয়ে যাবে না। তাহলে এই দিক দিয়ে কত বিদ্যুৎ পাস হবে, আই মাইনাস কত, আইজি। বুঝতে পারছো? আমি সূত্র দ্বারা সরাসরি অঙ্ক করতে পারতাম, কারণ এর আগে সূত্র দেখালাম, তারপরে সূত্র দ্বারা করতেছি না, কারণ পরীক্ষা হবে মনে থাকবে না। তাহলে ভাই দুইটা প্যারালালে থাকলে কি আমরা জানি, দুই পাশের বিভব পার্থক্য কি হয়, সমান হয়। এই শান্টের দুই পাশের বিভব পার্থক্য এবং গ্যালভানোমিটারের দুই পাশের বিভব পার্থক্য কি হবে ভাই বলো তো? সমান হবে, তাই না? এই শান্টের দুই পাশে বিভব পার্থক্য কত হবে, শান্ট এস আছে আর এর মধ্যে তো বিদ্যুৎ গেছে কত, আই মাইনাস কত, আইজি। আইজি, আই মাইনাস আইজি। কারণ আমরা জানি ভি ইকাল টু, এই যে সূত্র জানি ভি ইকাল টু আই আর, এটাই হচ্ছে বিভব। তাহলে বিভব হচ্ছে শান্টের বিভব, কি লিখলাম, শান্টের রোধ হচ্ছে এস, আর শান্টের মধ্যে তো কারেন্ট যায় হচ্ছে আই মাইনাস আইজি। এবার যদি লিখি গ্যালভানোমিটারের মধ্যে তো কত কারেন্ট যাবে, গ্যালভানোমিটারের মধ্যে তো বিদ্যুৎ যায় হচ্ছে আইজি, আর গ্যালভানোমিটারের রোধ কত বলো তো, জি। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এখন দেখবো আমরা কি উপায় এটা করা যায়। ভাই শান্টের পরিবর্তন করতে হবে, শান্ট। তাহলে এখানে শান্ট রাখলাম, দিয়ে কি হবে ওখানে, এর নিচে যাবে কি বলো তো ভাই, আইজি ডিভাইডেড বাই এখানে কি হবে, আই মাইনাস কত, আইজি ইন্টু কত, জি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি হবে ভাই বলো, এখন অ্যান্সার কিভাবে করব, এখানে আমাকে মানগুলো বলো। এই আইজি বিদ্যুৎ কত ছিল, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে সর্বোচ্চ কত যায়, 5 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু অঙ্ক করার 5 সময় 5 মিলিয়ন। মিলি অ্যাম্পিয়ার রাখা যাবে, সব অ্যাম্পিয়ারে করবা। 5 মিলি অ্যাম্পিয়ার মানে 5 ইন্টু 10 ইনভার্স 3 কি অ্যাম্পিয়ার। ভাই এদিকে দেখো, 1 মিলি অ্যাম্পিয়ার ইকাল টু হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। বুঝাতে পারছি? হুম, তাহলে এটা হইলো। আর নিচে দেখো তো, এই মেন বিদ্যুৎ কত ছিল বলো, 5 অ্যাম্পিয়ার পরিমাপ করব, 5 মাইনাস আইজি মানে আবার কত হবে, 5 ইন্টু 10 ইনভার্স কত 3। গ্যালভানোমিটারের রোধ কত ছিল বলো তো, 10 ওহম না, খাতা দেখো, হ্যাঁ। এই যে গ্যালভানোমিটারের রোধ এই যে উপরে লিখছে, এই যে 10 ওহম। তাহলে আমরা কি পেলাম, সর্বসাফল্যে শান্টের মান হবে কত জানো, এই যে এগুলো ক্যালকুলেশন করে দেখো, শান্টের মান আসবে এরকম, 1 ইন্টু 10 ইনভার্স 2 ওহম। তাহলে খুব কম মানের রোধ না, বা এটা যদি সাইন্টিফিকে না প্রকাশ করে এমনি প্রকাশ করে, তাহলে কি হবে বলো তো, 0.0 ওহম, 0.1 ওহম রোধ। তাহলে শান্টের মান দেখছো কত কম মানের একটা শান্ট লাগাতে হবে, তাহলে শান্টের মান কত হবে, 0.01 কি বলতো ভাই ওহম। এই এত ক্ষুদ্র মানের একটা শান্ট লাগাতে হবে, রোধ লাগাতে হবে। তাহলে কি হবে ভাই বলতো, রোধ যেখানে বেশি কম, ম্যাক্সিমাম বিদ্যুৎ এই এর মধ্যে তো 5 মিলি অ্যাম্পিয়ারে যাবে, আর বাকি যত বিদ্যুৎ সবগুলো শান্টের পাশ দিয়ে কি হয়ে চলে যাবে বলতো, এই মানের যদি একটা এত ওহমের একটা কি লাগাও বলতো ভাই, শান্ট লাগাও, সব বিদ্যুৎ ওই দিক দিয়ে কি হবে,
5 চলে যাবে না? বুঝিছো? জি। নাহলে দেখো পুরো অঙ্ক এখানে এই যে এই আইজির মধ্যে দিয়ে যাবে 5 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানে বেশি যাওয়ার সুযোগ নাই। তুমি যদি শান্টের মানটা কত মানের লাগাও বলো তো? এই যে উপরের যে শান্ট প্যারালালে, শান্ট সবসময় কিসে লাগবে অ্যামিটারে? প্যারালালে 0.01 ওহম, মানে খুব কম মানের রোধ। তাহলে কি হবে, এখান দিয়ে যাবে 5 মিলি অ্যাম্পিয়ার, আর বাকি বিদ্যুৎগুলা ওই 5 অ্যাম্পিয়ারের মধ্যে 5 মিলি অ্যাম্পিয়ার যাবে এই দিক দিয়ে। আর 4000 কত বলো তো ভাই, 995 মিলি অ্যাম্পিয়ার কোন দিক যাবে বলো তো ভাই? শান্টের মধ্যে যাবে, এদিক দিয়ে চলে যাবে। বুঝতে পারছো? যে আবার এই জায়গায় একত্রিত হয় 5 অ্যাম্পিয়ারই হবে। এই মেকানিজম কি বুঝিছো? আচ্ছা, ফোন দেই। আচ্ছা, পরেরটাতে গেলাম। কোশ্চেন 2 লাগো, যাবো? হ্যাঁ। আচ্ছা, তাহলে কোশ্চেন 2 লাগো। কোশ্চেন 2, তাহলে কোশ্চেন 2 বলেছে, লেখো একটি গ্যালভানোমিটারের কুণ্ডলীর প্রতিটি প্রাকের রোধ 1 ওহম এবং গ্যালভানোমিটারের মোট কুণ্ডলীর সংখ্যা মোট কুণ্ডলীর সংখ্যা 50টি। ঠিক আছে? প্রতিটি কুণ্ডলী ওয়ান মাইক্রো অ্যাম্পিয়ার বিদ্যুৎ তাহলে প্রতিটি কুণ্ডলী 1 মাইক্রো অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করতে পারে বা পরিমাপ করতে পারে। আমরা কিভাবে এটাকে জিরো থেকে 10 অ্যাম্পিয়ার রেঞ্জের অ্যামিটারে রূপান্তর করতে পারবো? করতে পারবো। এই তোলা হলে বলো। ঠিক আছে? তাহলে গ্যালভানোমিটারের মধ্যে কত বিদ্যুৎ যায়? সলভ। ভাই গ্যালভানোমিটারের মধ্যে পাক সংখ্যা কত আছে বলো? পাক সংখ্যা 50টি।
তো প্রতিটি পাক কয়টা কত বিদ্যুৎ পরিমাপ করতে পারে? 1 মাইক্রো অ্যাম্পিয়ার না? তাহলে 50টি পাক কত বিদ্যুৎ পরিমাপ করতে পারবে বলো? 50 মাইক্রো অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? এই গ্যালভানোমিটারের রোধ কত বলা আছে বলো তো? হুম, এখানে একটু বলেছে একটি গ্যালভানোমিটারের কুণ্ডলীর প্রতিটি পাকের রোধ। এই গ্যালভানোমিটার কুণ্ডলীর পাকের রোধ প্রতিটি হবে না, এখানে পাকের রোধ হচ্ছে 1 ওহম। যতগুলো পাক আছে সবার রোধ হচ্ছে 1 ওহম। তাহলে গ্যালভানোমিটারের রোধ কত হবে? 1 ওহম। ঠিক আছে, বুঝতে পারছো? জি। তাহলে এখন আচ্ছা, তো এখন আমরা যেটা ক্যালকুলেশন করতে পারি, ওই যে চিত্র আবার দাগালাম, তাহলে কি হয় ভাই? এই যে চিত্র দাগালাম, এখানে একটা গ্যালভানোমিটারের কুণ্ডলী থাকবে 50টা এরকম আছে, এটা গ্যালভানোমিটার মনে করো। উপরে থাকবে কি বলো তো ভাই? শান্ট খুব কম মানের রোধ, আর এটা হচ্ছে গ্যালভানোমিটার। মূল বিদ্যুৎ প্রবাহ এটা হচ্ছে আই, মূল বিদ্যুৎ প্রবাহ আই। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যেটা যাবে সেটা কি? আইজি। এর মধ্যে দিয়ে কি যাবে? শান্টের মধ্যে দিয়ে আই মাইনাস আইজি। ঠিক আছে, আর প্রশ্ন হচ্ছে আয়ের মান কত হবে ভাই বলো তো? সর্বোচ্চ আমরা কত বিদ্যুৎ পরিমাপ করতে চাই? রেঞ্জ সর্বোচ্চ কত? 10 না? তাহলে আয়ের মান হ্যাঁ। কত হবে? 10 অ্যাম্পিয়ার। আয়ের মান এই যে আয়ের মান, বুঝতে পারছো? 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা ওই একই জিনিস জানি, কি হবে? শান্টের দুই পাশের বিভব এবং গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব কি বলতো ভাই? সেম। ঠিক আছে, তাহলে শান্টের মধ্যে দিয়ে বিদ্যুৎ কত যাচ্ছে বলো তো ভাই? এদিকে দেখো, শান্ট ইন্টু কি দেবো? আই মাইনাস আইজি। আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ কত যাবে বলো তো? আই। আইজি। তাহলে এখানে কত বারে শান্ট লাগবে একটা যদি আমরা বের করি, তাহলে এত রূপান্তর করা যাবে। শান্ট লাগাতে হবে কিসে? এই শান্ট সবসময় গ্যালভানোমিটারের সাথে কিসে লাগাতে হবে বলো তো? প্যারালালি। প্যারালালি। আর অ্যামিটার মানে কোনটা? এই দুইটা একসাথে মিলা তখন আর নাম হয়ে গেছে কি এই পর্যন্ত। এটা অ্যামিটারের এক প্রান্ত, এটা মনে করো মেন লাইনের সাথে যুক্ত হবে, এটা এক প্রান্ত, এটা মিলা নাম হয়েছে কি বলতো? এমিটার। অ্যামিটার। বুঝিছো? এই গোলটা পুরোটা মিলা শান্ট আর এবং গ্যালভানোমিটার প্যারালাল লাগা থাকবে দুইটা মিলা, এবং এই গ্যালভানোমিটারের আবার অ্যামিটারের আবার দুই প্রান্ত লাগানো থাকবে মেন বিদ্যুৎ লাইনে কিসে বলতো ভাই? সিরিজে। সিরিজে। বুঝতে পারছো? তার কাটা লাগাতে হবে। তাহলে এস ইকাল টু কত হবে বলো তো? আইজি আই মাইনাস কত? আইজি ইন্টু হচ্ছে জি। তাহলে আইজি এর মান কত ছিল গ্যালভানোমিটারের মধ্যে? তো সর্বোচ্চ কত যাবে বলো? কিছুক্ষণ আগে দেখালাম না 50 মিলি অ্যাম্পিয়ার। কত? না 50 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো হলে কত হবে? যদি এটা ইয়েতে রূপান্তর করতে চাই, 10 ইনভার্স 6। আই মানে কত বিদ্যুৎ সর্বোচ্চ পরিমাপ করব? 10 মাইনাস 50 ইন্টু 10 ইনভার্স 6। ভাই যে বুঝতে পারো না আমি লেখা দিচ্ছি, ঠিক আছে? 1 মাইক্রো অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 6 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? আচ্ছা, আর গ্যালভানোমিটারের রোধ কত ছিল? 1 ওহম। 1 ওহম এই করলে আমাদের শান্টের যেটা হিসাব করে দেখো মান আসে 5 ইন্টু 10 ইনভার্স 6 ওহম। তাহলে শান্টের মান কত হওয়া লাগবে দেখছো? এত মানের একটা শান্ট লাগালেই কত হবে? এই শান্টের মান যত কম হবে বিদ্যুৎ ওর মধ্যে তো তত বেশি প্রাস হবে। বুঝতে পারছো? এই তোমরা কি এটা বুঝলা ভাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আদর্শ, তাহলে অ্যামিটারের বৈশিষ্ট্য কি হবে? তোমাদের একটু কাজ করি। এখন বাজে 22, ঠিক আছে? তাহলে কোশ্চেন 2 গেল। এখন আমরা দেখবো ভাই আদর্শ অ্যামিটার। কি দেখবো? শুনতে পাচ্ছ মেম? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ দেখো, আদর্শ লাগো, আদর্শ অ্যামিটার। ঠিক আছে, তাহলে আদর্শ অ্যামিটার কি এখন দেখবো।
যে অ্যামিটারের রোধের মান 0 তাকে আদর্শ অ্যামিটার বলা হয়, যা বাস্তবে সম্ভব না। এখন কেন এরকম করা হয় আমি দেখাচ্ছি। এটা কনসেপ্ট মাত্র, এটা একটা কনসেপ্ট, বাস্তবে সম্ভব না, সম্ভব নয়, এটা একটা ধারণা মাত্র। তো এখন ভাই অ্যামিটারের রোধের মান 0 হলে তাকে আদর্শ অ্যামিটার বলা হচ্ছে কেন? তাহলে আমি একটা সার্কিট দেখাই, তোমরা এটা আরো ভালো বুঝতে পারবে। এদিকে দেখো তো ভাই, কি করা হচ্ছিল সব সময়? এটা ছিল গ্যালভানোমিটার, এই তো। গ্যালভানোমিটারের সাথে কি থাকতেছে বারে বারে বলো তো ভাই? শান্ট। কি থাকতেছে? শান্ট। তো শান্টের নিজস্ব রোধ নাই বলো তো? গ্যালভানোমিটারের নিজস্ব রোধ হচ্ছে জি, শান্টের রোধ হচ্ছে কি বলো তো? এস। এই দুইটাকে একসঙ্গে কি বলা হচ্ছে বলো? এই দুইটাকে একসঙ্গে কি বলা হচ্ছে? অ্যামিটার। বুঝতে পারছো? এই এইদিকে দেখো তো, অ্যামিটারের এই প্রান্তের নাম দিলাম এ, আর এই প্রান্তের নাম দিলাম হচ্ছে কি বলো তো ভাই? বি। এবারে যদি সার্কিটে দেখায়, দেখো তো ভাই, আর তুল্য রোধ কত হবে বলো তো অ্যামিটারের? এই দুইটা মিলায় ইকুইভ্যালেন্ট যদি আমরা রোধ বের করি, তুল্য রোধ, তখন তুমি বলবা যে ভাই হ্যাঁ ইকুইভ্যালেন্ট রোধ যেহেতু প্যারালালে থাকলে আপনি শিখেছেন, দুইটা রোধ হলে উপরে দুইটা গুণ, নিচে দুইটা কি যোগ। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রোধ, তুল্য রোধ এই দুইটার। তো এখন ঝামেলা কোথায় বাঁধলো? ঝামেলা যে এই জায়গাতে। একটু যদি তোমাদের দেখাই, এই অ্যামিটার আমি একটু জুম আউট করে দিচ্ছি, দিয়ে এখন দেখো তো ভাই, এখন যদি সার্কিট দেখাই এরকম, সার্কিট দেখালাম এরকম, তোমার মনে করো 12 ভোল্টের একটা কোষ নিলাম, 12 ভোল্ট কোষ নেওয়ার পরে এইখানে একটা বাল্ব আছে মনে করো, এইখানে একটা হচ্ছে বাল্ব আছে, এরকম একটা বাল্ব দিলাম আর কি, মনে করো এর একটা বাল্ব। এই বাল্বের রোধ হচ্ছে, তোমাকে বলা হলো এই বাল্বের রোধ হচ্ছে 4 ওহম। তখন কি হবে ভাই? এই জায়গায় তুমি বিদ্যুৎ পরিমাপ করতে চাও, ধরো ক্যালকুলেশন করলে আপনি, তোমার এটা জানা আছে, ক্যালকুলেশন করে দেখলা I = 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাচ্ছ। কিন্তু এই ক্যালকুলেশনে যে বিদ্যুৎ 3 অ্যাম্পিয়ার পাচ্ছ, এই পরিমাপ করতে হলে তোমাকে করতে হবে কি বলো তো ভাই? ক্যালকুলেশন করে দেখলা তুমি রোধ লাগাইছো 3, মানে রোধ লাগাইছো 4 ওহম, আর ভোল্টেজ হচ্ছে ভি হচ্ছে 12। তা আমরা জানি ভি = কত হয়? IR। তাহলে I = তুমি কত পাবা? V/R। V/R মানে 12/4 মানে 3 অ্যাম্পিয়ার ক্যালকুলেশনে। কিন্তু যখন তুমি অ্যামিটার দ্বারা মাপতে গেলা, তখন কি ঝামেলা হলো একটু দেখো, এইদিকে দেখো। এবারে নিচে মনে করো অ্যামিটার দ্বারা মাপতে গেছো, পরিমাপ করতে গেছো, এই যে সাইড আলাদা করলাম, এখন অ্যামিটার দ্বারা মাপতে গেছে ওই একই সার্কিট, এটা মনে করো 12 ভোল্ট। এবার এখানে গেলাম, এইদিকে দেখো, এটা মনে করো বাল্ব ছিল। তো অ্যামিটার কিভাবে লাগানো হয় ভাই বলো তো? আর এই প্রান্ত কোথায় লাগাবো? এই সার্কিটে অ্যামিটার লাগানো হয় হচ্ছে সবসময় সিরিজে। এটা তো রোধ, এটা তো এই যে বাল্বের রোধ, এটা মানে বাল্ব, এই যে কত ওহম রোধ ছিল বলো তো ভাই? 4 ওহম। এখন অ্যামিটার এখানে লাগাতে হলে কিভাবে লাগাতে হবে একটু ভালো করে দেখো। এটা অ্যামিটার, অন্য কালি দিই তাহলে আরো ভালো বুঝতে পারবা। এখানে হচ্ছে এটা বসাই, এখানে দিলাম, এখানে কি থাকবে অ্যামিটারের মধ্যে? গ্যালভানোমিটার। এটা কি? গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের সাথে এটা কি থাকবে? শান্ট। এটা মিলাই হলো কি অ্যামিটার, এর মানে আমি টি আর অ্যামিটার। এই প্রান্ত, এই যে গ্যালভান, এই প্রান্তে এই প্রান্ত, এই যে এটার এই প্রান্ত এখানে লাগালাম, এই যে দেখতে পাচ্ছ এই প্রান্ত। আর বি প্রান্ত কোথায় লাগাবো? তার ওই মাথায় না, এই যে এখানে বি প্রান্ত দিলাম, এই যে এটা মনে করো বি প্রান্ত, বি। এবার কি করলাম? বাকি তারটা জোড়া দিয়ে দিলাম, এদিকে দেখো। তাহলে অ্যামিটার আমি কিভাবে লাগাইছি তারে বলো তো ভাই? সিরিজে না?
শ্রেণীতে না। এবার তোমরা আমাকে বলো তো ভাই, এইবার যদি আমরা হিসাব করি, দেখো তো এখন কি আর এই জায়গায় বিদ্যুৎ এরকম হবে? বিদ্যুৎ প্রবাহ কমে যাবে না? আর প্রশ্ন হচ্ছে ভাই বিদ্যুৎ প্রবাহ কীভাবে কমলো? তোমাদের একটু দেখাই ভাই। এই যে অ্যামিটারের তো নিজস্ব রোধ থাকবে। অ্যামিটারের রোধ যদি আমি ধরি, অ্যামিটারের রোধ হচ্ছে 2 ওহম ধরে নিলাম, সাপোজ তোমাদের বোঝার জন্য ধরলাম। তো অ্যামিটারের রোধ 2 ওহম কীভাবে হলো? এই যে ইকুইভ্যালেন্ট রোধ, এদিকে দেখো অ্যামিটারের রোধ, এটা অ্যামিটারের রোধ দিলাম, উপরে দুইটা হবে গুণ, এটা তো শান্ট। অ্যামিটারের রোধ হবে এস জি, দুইটার গুণফল এবং এস প্লাস জি, এটা অ্যামিটারের রোধ ইকালটা আমি কত ধরলাম? ধরে নিলাম বোঝার জন্য 2 ওহম। তাহলে বিদ্যুৎ প্রবাহ আমার যাওয়ার কথা ছিল 3 অ্যাম্পিয়ার, কিন্তু বিদ্যুৎ প্রবাহ কত হচ্ছে এটা পরিমাপ করার জন্য যখন অ্যামিটার লাগালাম, তখন এখন বিদ্যুৎ প্রবাহ কি হবে বলো তো ভাই? এই তুল্য রোধ, এটা 2 আর এটা 4 মিলে কত হবে? 6 না? এই যে এটা 4 আর এটা কত হলো বলো তো? অ্যামিটারের রোধ কত হলো? 2 না? এই 2 আর 4 কিসে আছে? 2 আর 4 কিসে আছে বলো তো জয়? নাই? মিম আসো? শ্রেণীতে। হ্যাঁ। তাহলে এখানে তুল্য রোধ কি হবে? এই তোমরা কি ফোন রেখা এমনিতে ঘুমায় আসো নাকি? না, মানে চালু রেখে চলে গেছো নাকি? বসে থাকা নোট করছি। ভি ইকাল টু আই আর। তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহ কত দেখালো বলো? এখানে দেখাবে 12 ডিভাইডেড বাই 6, কত? 2 অ্যাম্পিয়ার দেখাচ্ছে না? তাহলে ঝামেলা কোথায় বাঁধলো বলো? আসলে বিদ্যুৎ কিন্তু আছে তারের মধ্যে 3 অ্যাম্পিয়ার, কিন্তু অ্যামিটার লাগানোর ফলে অ্যামিটারের রোধ যোগ হয়ে এর সাথে রোধ বেড়ে যায়, বিদ্যুৎ প্রবাহ কমায় দিচ্ছে। দিয়ে এখন পরিমাপ করে দেখতেছি অ্যামিটারে পার্ট দেখাবে কয় অ্যাম্পিয়ার বলো তো ভাই? এই অ্যামিটারে পার্ট দেখাবে কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। অ্যাকচুয়ালি বিদ্যুৎ যাচ্ছিল কত? 3 অ্যাম্পিয়ার। তো অ্যামিটারে যদি নিজেই বিদ্যুৎ কমায় দেয়, তাহলে একটা ঝামেলা না? পরিমাপ করার সময় অ্যাকচুয়াল তো বিদ্যুৎ পরিমাপ করতে পারবে না, আর নিজেই বিদ্যুৎ প্রবাহ কমায় দিচ্ছে। এই জন্যে আদর্শ অ্যামিটারকে কি বলা হয়েছে? যে অ্যামিটারের কি বলো তো ভাই, রোধের মান কত বলো? 0। তাহলে এখানে অ্যামিটারের রোধের মান এই 2 এর জায়গায় যদি 0 হইতো, 2 এর জায়গায় কত হইতো? এই রোধের মান, অ্যামিটারের রোধের মান যদি কি হইতো, 2 এর জায়গায় কত হইতো বলো তো? 0 হইতো। তাহলে কত হইতো বলো তো? তুল্য রোধ কত হইতো বলো? অ্যামিটারের রোধের মান যদি 0 হইতো, তাহলে তুল্য রোধ কত হইতো? ইকুইভ্যালেন্ট 4 প্লাস 0 ইকাল টু কত হইতো বলো? 4ই হইতো। তখন বিদ্যুৎ প্রবাহ কত হইতো? আই ইকাল টু 12 ডিভাইডেড বাই 4, 3 অ্যাম্পিয়ারই হইতো না? তাহলে এখন আদর্শ অ্যামিটারকে কেন বলা হচ্ছে যে অ্যামিটারের রোধের মান 0 তাকে আদর্শ বলা হয়? কারণ এই অ্যামিটারের নিজস্ব রোধ আছে, ওই নিজস্ব রোধ এবং তারের সাথে তার কাটা কিভাবে লাগানো হয় অ্যামিটারকে বলো তো? সিরিজে। তখন এর রোধ মূল বিদ্যুৎ প্রবাহ যত ছিল তার চেয়ে মান কমায় দেয়। কি করে দেয়? কমায় দেয়। কমায় দিলে কি হয় বলো তো ভাই? সেই সময় আর বিদ্যুৎ পরিমাপ করা কি হয় না? সহজ হয় না। বুঝতে পারছো? সঠিক হয় না। বিদ্যুৎ প্রবাহ কমায় দেয়। তাহলে আমরা অ্যাকচুয়াল বিদ্যুৎ কিন্তু 3, কিন্তু আমরা দেখতেছি 2। তাহলে ভুলভাল পার্ট দিলে বিদ্যুৎ পরিমাপ করা যাবে? তো এই জন্য কি বলো তো? তাহলে আদর্শ অ্যামিটার কি হবে? যে অ্যামিটারের রোধের মান প্রায় 0, কিন্তু বাস্তবে তো 0 করলে কাজই করা যাবে না। এই জন্য বলি যে অ্যামিটারের রোধের মান যত কম, সেই অ্যামিটারের রোধ কি বলো তো ভাই? তত কি বলো? ভালো। বুঝতে পারছো না? বুঝতে পারো না এখনো? বুঝতে পারছি। তাহলে আদর্শ অ্যামিটারের রোধ কত? যদি প্রশ্ন আসে আদর্শ অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ কত হবে? 0। এটা এমসিকিউ কিন্তু। আদর্শ অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ কত? অভ্যন্তরীণ রোধ হচ্ছে কত বলো তো ভাই? 0 ওহম। লিখে রাখো। বাস্তবে এটা সম্ভব নয়, কিন্তু বাস্তবে যে অ্যামিটারের রোধ খুব কম থাকে, যাতে মূল বিদ্যুৎ প্রবাহের কি হয় না, কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে? এই বোঝা গেল? জি। এখন ভোল্টমিটার দেখাই না? হাজার দেখাবো না? ডিসিশন না, বলো। ভোল্টমিটার সহজ।
দেখাবো? কথা বলে না কেউ, কি রে ভাই? সবাই মিউট করে দিচ্ছে। মিউট হ্যাঁ করে আছে। চলে আমার কথা শুনতে পাচ্ছ তো? কথা বলো না কেন? এই মৌ, কি অবস্থা? আর আজান শেষ হলো? কিন্তু আর পড়ায় হ্যাঁ, আর পড়ায় না। আচ্ছা, সেটা তো বলবা। তো ঠিক আছে, এই বলেছি আমাদের, তো। হ্যাঁ, তুমি ভুল। হুম, ভাইয়া কালকে সকালে পড়াই হচ্ছে। বুঝিনি।